আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো আপনারা অবশ্যই ইতিমধ্যে কিন্তু আপনারা একটা ভিডিও দেখছেন বিয়ের আর কি। তো আজকেও কিন্তু কেনাকাটা করতে যাচ্ছি, কি কেনাকাটা করতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকেও আমি যাচ্ছি, মিম যাচ্ছে, শোভা যাচ্ছে। আজকে আসলে মানে কিছু স্বর্ণ হালকা পাতলা আর কি, ওই আপনার ছেলে নামানোর জন্য আর কি কিনতে হবে। তো সেখানেই যাচ্ছি, দেখি স্বর্ণের দাম কীরকম, কারণ এখন তো স্বর্ণের দাম অনেক আগুন বরাবর। তো আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করব, প্রত্যেকটা বিয়ের ব্লগ ভিডিওই আসবে, একটু একটু করে শেয়ার করব। আর আমাদের এটা সবার ছোট বোন, আপনারা অনেকেই জানতেন না, মনে করতেন যে আমরা দুই বোন, আসলে তা কিন্তু না, আমরা 5 বোন 2 ভাই। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ছোট বোন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন রওনা দেবো। মিম কিন্তু রেডি হয়েছে, শোভা ওই দিক থেকে আসতেছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই যে মিম কিন্তু ক্লান্ত হয়ে বসে আছে, আসলে বাজারে যাবে ওর যত টেনশন, আসলে সব দায়িত্বই তো ওর। ওই এই যে টেনশনে ধ্যান, এই জন্য এই যে বসে পড়ছে। আজকে এই যে গ্যাস ভরতে নিয়ে যাচ্ছে, এসব ভরা লাগবে, মানে সম্পূর্ণ দায়িত্বটাই ওর বিয়ের। যেহেতু আপনারা জানেন যে মা বাবা এখানেই থাকে, আমার কোনো ভাই নাই, থেকেও নাই, তো হচ্ছে ভাই আর কি। তো এখন আমরা বাজারে যাব, আর এখন যেই পরিমাণ সব কিছুর দাম, এই জন্য ওর মাথায় হাত। তো চল, রেডি হয়েছি আমরা, এখন রওনা দেই। আমার একটু পর জান ভরা যাবে। আসলে দেখতেই পারতেছেন ওর অবস্থা। আর তো সবাই কমেন্ট করে যে তোর মোটা হওয়া লাগবে, তুই এত চেকোনা যাচ্ছ, তোর শরীরে আমার অসুখ, ভিটামিন খাওয়ার টাকা নাই। পুদিনা খাওয়া লাগবে না, যেরকম আছে এরকমই ঠিক আছে। এখন আমরা বের হচ্ছি দর্শক বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা। আর বিয়ের ব্লগ ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন, মাঝে মাঝেই আমি ছাড়বো। যে রওনা দিয়ে দিচ্ছি কিন্তু, এই যে আমার মনে হচ্ছে আমি একটু মোটা হয়েছি, এরকমই লাগতেছে আর কি। আমাদের রাস্তা মেঠো রাস্তা গ্রামের। এই যে আমরা কিন্তু গাড়ি পড়ছি, এই না ঠিক আছে, এইরকমই থাকবে, এর থেকে আর ভালো করার এইটাই আমি ছাড়বো না, আমি তো আর ওই করবো না। তো সোজা চলে এসেছি কিন্তু কাপড়ের দোকানে, আর এখানে কিন্তু কিছু কাপড় দেখতেছি, আসলে কাপড় কিনতে হবে তো, বিয়ে মানে কথা। এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য দেখতেছিল মিম, শাড়িটা কিন্তু আমার এক দেখাতেই অনেক পছন্দ হয়ে গেছে, কিন্তু মিম বলতেছে না এটা না, এরকম শাড়ি আসলে দোকানে একটাই ছিল, অন্য কালার হইলে হয়তো নেওয়া যেত, এটা একটু বেশি মানে মানে কি বলবো, এটা বয়স্ক মানুষদের তো অত পরা যাবে না। তো যাই হোক, মিম আর শোভা পছন্দ করছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। এখান থেকে যে শুধু শাড়ি নেবো তা না, অনেক কিছুই নিতে হবে। বিয়ে মানেই তো শুধু কেনাকাটা আর কেনাকাটা, বিয়ের কেনাকাটা কিন্তু শেষ হয় না। আর এই বিয়ের এই কয়দিন আমি কিন্তু ভালোভাবে ভিডিও ছাড়তে পারি না, আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছেন। তো শাড়ি কেনাকাটা করে এখন চলে এসেছি যে এইখান থেকে আসলে বিয়ের আর কি কি নেওয়া লাগে সেইগুলো নেওয়ার জন্য, হলুদ পরানোর জন্য যে যে আইটেম লাগে এখান থেকে আমরা নেব। এখান থেকে কিন্তু কোলা, তারপরে আরও অনেক কিছু নিছি, কিন্তু আরও কিছু বাদ ছিল, পরে এই দোকানে আসছি, এই দোকান থেকে নেব। এটা কিন্তু সম্পূর্ণই আমরা 3 জন মিলে পছন্দ করছি, বিয়ের যত কেনাকাটা আছে আমি শোভা মিম এই 3 জন মিলেই কিন্তু কেনাকাটা করছি। আর আমি শোভাকে বলছি তুই কবে বিয়ে করবো আর তোর বিয়ের কেনাকাটা করব। তো অনেকেই আমাদের ভিডিও দেখে ভাবছেন যে শোভার বিয়ে, আসলে কিন্তু শোভার বিয়ে না, আমার ছোট বোনের বিয়ে। তো এই যে এটা নিয়েছিলাম, যে আঙ্গুল দিয়ে টিপসই দেয় না আর কি, জানি না এটা কি কাবিল না মানে কি বলে আমি জানি না। তারপরে কলম নিছি, এখান থেকে একটা আয়না নিছি। আর মার্কেট করে খিদা লেগে গেছে, তাই সোজা চলে এসেছি কিন্তু ফুচকার দোকানে খাইতে। দেখেন নাইমা 1 প্লেট অলরেডি হচ্ছে ভেলপুরি খেয়ে ফেলছে, আমরা কিন্তু হাফ হাফ করে খাইছি, মানে 2 জন মিলে 1 প্লেট হাফ হাফ করে নিছি, কিন্তু অলরেডি 1 প্লেট শেষ, আবার 1 প্লেট আবার ফুচকা অর্ডার দিছে। আর আমাদের কাছে ভেলপুরিটাই বেস্ট, জন্য আমরা ভেলপুরিটাই আরও হাফ হাফ করে অর্ডার দিই। কিন্তু নাইমার কিন্তু পুদিনার পাওয়ার চলতেছে, এজন্য খায় বেশি। দর্শক বন্ধুরা নাইমাকে কিন্তু খাওয়ার জন্য কিছু পাঠাবেন, কারণ ওর অনেক রুচি বেড়ে গেছে, 3-4 প্লেট করে ভাত ওর ব্যাপারই না। ওর কাছে তোমার এই মুহূর্তে কি খাইতে মন চাচ্ছে?
মানে তোমার এখন কি খাইতে মন চায় সেগুলো আমাদের দর্শক বন্ধুরা তোমাকে পাঠাই দিবে আসলে ফুচকা বেলপুরি চটপটি এগুলো তো আর কোরিয়ার করে বা টাকায় পাঠানো যায় না। এখন কি খাওয়াবে দর্শকরা যদি খাওয়ায় কি খাওয়াবে? যা খাওয়াবে তাই যা খাওয়াবে তাই খাবে। আমি খাবেন যাই না ভাই। তুমি খেতে চাও না? তুমি কিছুই খাও না, আমার না তো কিছুই খায় না। না মানে শিহরি তো খাওয়া দেয়। শিহরিত। তো গাইজ এটা কিন্তু ফুচকা, ভাইয়ের ফুচকা অনেক টেস্টি অনেক কিছুই পাওয়া যায় এখানে। হচ্ছে পাওয়া যায় লেমন সোডা ও লেবু, অরেঞ্জ, জাল জিরা এবং ভেলপুরি ফুচকা। তুমি আমাকে একটু হাতটা ধরো। দেখেন আমার জন্য আবার 1 প্লেট ফুচকা, আর ওই যে মিমরা হচ্ছে বেলপুরি খাচ্ছে। চামচ কে ভাগ এই যে হ্যাঁ এই যে খাচ্ছি। তো এইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু স্বর্ণের দোকানে চলে যাব সোজা। আর আমরা কিন্তু দেখেন স্বর্ণের দোকানে চলে আসছি। এই পাবনা শহরের মধ্যে সব থেকে বড় স্বর্ণের দোকান। সব থেকে বড় স্বর্ণের দোকান হলে কী হবে, আমাদের তো আর সামর্থ্য নাই এত স্বর্ণ কেনার। আমরা সামান্য একটা জিনিস কিনবো, কারণ যেই পরিমাণ স্বর্ণের দাম, আমরা যখন স্বর্ণটা কিনি 2 লাখ হচ্ছে কত 29,000 টাকা ভরি আমরা স্বর্ণটা কিনি। এত দামের দাম। এটা কিন্তু আমরা সোজা 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল। আর যেহেতু স্বর্ণ কিনতে আসছে, আমরা তো ছোট ছোট মানুষ স্বর্ণ কিনতে পারবো না। এখান থেকে কিন্তু আমরা সাকিব মামাকে ডেকে নিছি, মানে শোভার মামা। আর দেখেন শোভা পায়ের উপর পা তুলে বসে আছে, ও শুধু দেখতেছে। ও বলতেছে এত স্বর্ণ, ওরে আল্লাহ। মিম তো দেখে পাগল, বলতেছে এই ছোট জিনিস আমার চোখেই ধরতেছে না, এত এত স্বর্ণ দেখে। আসলে আমিও দেখে অবাক। দেখুন আপনারা কত স্বর্ণ। সত্যি কথা বলতে এত স্বর্ণ দেখে আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে। ভাবতেছি আসলে এত স্বর্ণ, এত মোটা মোটা স্বর্ণ, এক একটা তাও তো কওয়া লাগে 5 ভরি 10 ভরি এরকম হবে। এত স্বর্ণ আসলে কে কেনে, আমি শুধু এটা ভাবছি। তো যাই হোক, আমাদের কিন্তু এখান থেকে সোনা হচ্ছে যেটা আমরা স্বর্ণের চেনটা নেব আর কি, সেটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। সেটার হচ্ছে দামটা আমার কি ঠিক করা। তো আমরা যেটুকু চেনের হচ্ছে নিচে আর কি 5 আনা স্বর্ণ, এটার দাম পড়ছে মোটামুটি হচ্ছে 73,000 কয়শত যেন টাকা আর কি। আমরা এখানে আমাদের যেহেতু চেনা পরিচিত দোকান, আমাদের থেকে 72,000 নিচে, যেহেতু সাকিব মামা চেনে। তো এই দেখেন আমাদের কিন্তু আবার ঠান্ডাও খাইতে দিছে, মেরিন্ডা। কারণ যেহেতু চেনা দোকান, আমাদের সবাইকে কিন্তু অনেক অনেক করছে আর কি। তো সবার তো অনেক খুশি করছে, যাই অবশেষে গলাটা ভিজাতে পারবো আর কি। তো স্বর্ণ টর্ণ কিনে শোভা কিন্তু সবার বাড়িতে চলে গেছে, আর আমরা 2 বোন এই যে বাড়িতে চলে আসলাম। দর্শক বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।